আচ্ছা, সো রেদার দেন, অনেকেই রেদার দেনের সিনোনিম জানেন না। রেদার দেনের সিনোনিম কি জানেন কেউ? instead of. পেপার বুকের সিনোনিম, যাই হোক, শিখাই। এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের সিনোনিম দেখতে হবে, ডিসঅ্যাডভান্টেজের সিনোনিম দেখতে হবে, আউটের সিনোনিম দেখতে হবে। আউটের সিনোনিম অনেক আইএলটিএস ট্রেনারই পারে না। যাই হোক, আসেন। এখন গেল এটা, আমি আন্ডারলাইন করার পরে কি করতে হবে আমাকে? আহ, 3 নাম্বার স্টেপটা কি হতে পারে? 3 নাম্বার স্টেপটা হবে যে এরকম, যে 3 নাম্বার স্টেপটা আপনি করবেন। Wait, আমরা 2 নাম্বার স্টেপ নিয়ে কথা বলছি। আচ্ছা, 3 নাম্বার স্টেপ হচ্ছে যে কিওয়ার্ড গুলো আপনি লিখছে সিলেক্ট করছেন 3 নাম্বার স্টেপে এসে সেগুলোকে কি করবেন, খাতার মধ্যে লিখে ফেলবেন বা পরীক্ষার প্রশ্নপত্রে লিখে ফেলবেন। কেউ কি পরীক্ষা যখন দিছিলা আয়শা পরীক্ষা, তুমি কি তখন প্রশ্নপত্রে কোনো কিওয়ার্ড বা কোনো আইডিয়া লিখছিলা কিনা? না, আমি ওই যে আইডিয়া গুলো এমনি নোট করছিলাম আর কি। বডি প্যারা 1, 2 তে কি কি আইডিয়া দিব এগুলা। এগুলো কোথায় নোট করছিলা? প্রশ্নের মাঝে নিচে যে খালি জায়গা ছিল না ওইটাতে। অনেকগুলো জায়গা থাকে তাই না? সো অনেকগুলো হ্যাঁ। জায়গা থাকে পরীক্ষার হলে। আপনি অনেক এরকম একটা পেপারই পাবেন, সো 2 ভাগে ভাগ করে ফেলবেন, মিডিলে একটা টান দিয়ে 2 ভাগে ভাগ করে ফেলবেন। তো মিডিলে টান দেওয়ার আগে প্রথমেই ব্রেন স্টর্মিং করে ফেলবেন যে এই স্টেপটা আমি আপনার লিখে দেখাচ্ছি, আপনার এই স্টেপটা মাথায় আসতে হবে, মাথায় রেখে ফেলবেন। কেমন? যে স্টেপটা মাথায় রেখে ফেলবেন যে প্রথমে আমাকে কোয়েশ্চেনটা 3 বার পড়ে নিতে হবে দ্রুত। তারপরে মেন কিওয়ার্ড সিলেক্ট করে আন্ডারলাইন করতে হবে। তারপরে হচ্ছে ওই কিওয়ার্ড গুলো আমার খাতায় লিখতে হবে। খাতায় লিখে প্রত্যেকটা কিওয়ার্ডের 3টা বা 4টা করে কি করতে হবে, 3টা বা 4টা করে রাইট ডাউন করতে হবে সিনোনিম। ওকে, সো তারপর হচ্ছে রাইট ডাউন, রাইট ডাউন দা কিওয়ার্ডস। এই কিওয়ার্ড গুলো রাইট ডাউন করে ফেলবেন এবং সিনোনিম লিখবেন। নো সিনোনিম লিখবেন কয়টা? লিস্ট 2 থেকে 4টা লিখবেন। ওকে, ওখানেই লিখে খাতা ওখানে লিখে ফেলবেন। কারণ পরীক্ষার হলে আসলে কিভাবে এই যে এখানে আন্ডারলাইন করলাম কিভাবে খাতার মধ্যে লিখতে হয়। কারণ এটা হচ্ছে আমার একটা খাতা, এটা হচ্ছে কোয়েশ্চেন। আমি পরীক্ষার হলে কিভাবে কোয়েশ্চেন আসে বলে দিচ্ছি। ধরেন আসেন, পরীক্ষার হলে কিভাবে কোয়েশ্চেন আসে আমি দেখি একদম। পরীক্ষার হলে যেভাবে কোয়েশ্চেনটা আসে, ধরেন এটাকে আমি একটু দেখাচ্ছি। এই কোয়েশ্চেনটা সলিউশন দিছে, সবাই সলিউশন দিয়ে বসে দিছি। এক্সাম এলা বলেন, পরীক্ষার হলে এরকম একটা কোয়েশ্চেন আসবে। কেমন? এরকম ধরেন আসবে, এরকম কোয়েশ্চেন থাকবে, আসবে। সো এখানে আপনার আপনার স্পেস, ভালো একটা স্পেস থাকবে। কেমন? অনেকগুলো স্পেস থাকবে আপনার। সো এখানে আপনার যখন স্পেস থাকবে আপনি কি করবেন? মোর পিপল, এটা আমাদের নেবেন, এইভাবে সিরিয়াল করে লিখে ফেলবেন। চুজিং, এখান থেকে নিয়ে নিচ্ছি আমি, এখানে একবারে করে ফেলবো না। চুজিং রিড বুক রাদার দেন পেপার বুক। অ্যাডভান্টেজ আউটওয়ে
তো এই হচ্ছে আপনার মোটামুটি কয়টা, 4টা কিওয়ার্ড আছে তাই না? এই যে কিওয়ার্ড, এখন প্রত্যেকটারে কি করতে হবে আপনাকে, 2টা 3টা করে লিখে ফেলতে হবে। আপনাদের প্যারাফ্রেজিং কিভাবে শিখাইছি বলেন? প্যারাফ্রেজিং, এখন দেখেন মোর এন্ড মোর পিপল, আ গ্রোয়িং নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিভিজুয়ালস এস লাগায় যদি সাথে থাকে তখন হচ্ছে পিপুলের সিনোনিম। অথবা আপনি বলতে পারেন আস, অথবা আপনি বলতে পারেন আস সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট নাম্বার। মোর মোর না সিগনিফিকেন্ট বোঝায়, কেমন? গ্রোয়িং নাম্বার বোঝায়, ইনক্রিজিং নাম্বার অফ ইন্ডিভিজুয়াল। কতভাবে লেখা যায়, অনেকভাবে লেখা যায়, আমি অনেকভাবে লিখতে পারি, ইন্ডিভিজুয়ালস এন্ড ইনক্রিজিং, ইনক্রিজিং নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। দেখেন তো কয়টা লিখলাম, কয়টা হয়েছে? হ্যালো? একটা ভাই। 4টা লিখলাম, 4টা লিখলে হয় ইনাফ না? 4টার বা 3টা যেটাই লিখি এখানে হ্যাঁ, ইনাফ না? তিনটা তিনটা। এখানে ইনাফ। হ্যাঁ ভাই, এনাও। ধরেন আমি এখানে লিখলাম 3টে আসলো, চুজিং, টু টু চুজ, দিতে পারেন টু চুজ। রিড, রিড আছে, রিড আমি বলছিলাম পার্টস অফ স্পিচ চেঞ্জ করে ফেলবেন, রিডিং, রিডিং করতে পারেন। বুকস, বুকস আমরা কি বলতে পারি? পিডিএফ বুক। পিডিএফটাকে ফুল ভার্সনে লিখতে হবে, এই জন্য আপনি যখন পিডিএফ বা কোনো কিছু লিখতে যাবেন এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এগুলোর ফুল ভার্সন শিখে ফেলবেন। তারপরে টেবল, এই যে টেবল ডকুমেন্ট ফরম্যাট বুকস, এটা এইভাবে লিখতে পারেন, কেমন? টেবল ডকুমেন্টস বুক, ডকুমেন্ট, ডকুমেন্ট ফরম্যাট বুক, বুকস। ওকে, এটা একটা অনলাইন ভার্সন, ভার্সন অফ টেক্সট, অথবা ডিজিটাল ভার্সন অফ কন্টেন্ট এন্ড টেক্সট। দেখেন যেটা আমার ভালো মনে হয় সেটা নিতে পারেন, এখানে 3টে আমি দিয়ে দিছি। রেদার দেন একটা সিনোনিম হচ্ছে স্টেট, স্টেট অফ। ধরেন আপনারা যখন কোচিং সেন্টার যাবেন তারা বলবে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করে একটা ইন্ট্রোডাকশনের লিখতে হবে। দেন হচ্ছে কোয়েশ্চেনের জন্য আপনি এটা এগ্রি করছেন না ডিসএগ্রি, বা আপনি কোনটা মনে করছেন এটা লিখতে হবে, ডান। এই হচ্ছে বডি প্যারা 1। আমি এখানে এই সেন্টেন্সটা লিখে যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসে পরীক্ষাতে তাহলে এই কয়টা সেন্টেন্স আমরা লিখে দিচ্ছি, আপনি শুধু জাস্ট টপিকটা বসায় বসায় দিয়ে আসবেন। এরকম হচ্ছে পড়াশোনা করায় ম্যাক্সিমাম, কেমন? আমরা স্টুডেন্টরা শর্টকাট খুঁজি। দেখেন এই সিস্টেমে যখন আমি যখন যে সিস্টেমে পড়াই এই সিস্টেমে যদি সবাইকে পড়াইতে হয় তাহলে বিজনেস করতে পারবে না, কেমন? কেন বিজনেস করতে পারবে না? কারণ অনেক সময় লাগবে প্রত্যেকটা ক্লাসের জন্য, অনেক টাইম দিতে হবে, রিসার্চ করতে হবে, বই লিখতে হবে। আমরা মতন তো আর বই লিখে না, অনেক তো আছে বাংলাদেশে, হিউজ টিউটর আছে, কেমন? সো অনেকে বই লেখারও সাহস করে না, ইয়ে করে না। তো বই যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, বইটা যেভাবে পড়াচ্ছি সেম ওইভাবেই লেখা আছে। ইনস্টেড অফ ই, পেপার, পেপার বুকটাকে কিভাবে লেখা যায় বলেন তো? টেক্সট বুক। হুম, আর বলেন শুনি। প্রিন্টেড বুক। হুম হুম, ওকে, Hard ইন্টারনেট, copy. প্রিন্টেড ভার্সন অফ বুকস, হার্ড কপি, আপনি লিখছেন প্রিন্টেড ভার্সন অফ বুকস লেখা যায়, আপনি লিখতে পারেন হার্ড কপি, আপনি লিখতে পারেন প্রিন্টেড টেক্সট, প্রিন্টেড টেক্সট, প্রিন্টেড টেক্সট।
এটা হচ্ছে প্রিন্টেড টেক্সট, এরকম লিখতে পারবেন, প্রিন্টেড টেক্সট এন্ড কন্টেন্ট লিখতে পারেন। কেমন? এটা লিখতে পারেন। অ্যাডভান্টেজের সিনোনিম কি হইতে পারে বলেন? বেনিফিশিয়াল। বেনিফিটস, বেনিফিশিয়াল নয়, বেনিফিটস। বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজেস। এখন আসেন, অ্যাডভান্টেজেস নাউন নাকি অ্যাডজেক্টিভ বলেন এখানে? এখানে তো নাউন। নাউন। যদি নাউন হয় তাহলে নাউন আপনাকে লিখতে হবে। এ হলে ধরেন এখানে আছে, আমরা বলি না প্রোনাউন্স কজ, বেনিফিট, পজিটিভ আসপেক্টস, আমরা বেনিফিট বলতে পারি, বেনিফিটস, বেনিফিটস। এখানে আসেন, বেনিফিটস। আর কি কি বলতে পারেন বলেন? মেরিট। মেরিট, মেরিট, মেরিট না মেরিটস হবে, এখানে এস যেহেতু আছে। এরপরে আর কি বলতে পারি বলেন? কি বলা যায় বলেন? পজিটিভ। পজিটিভ, পজিটিভ ওয়ে। পজিটিভ আসপেক্টস, আসপেক্টস। ওকে, প্রমস, কজ, ঠিক আছে। আচ্ছা, আউট হয়ে, আউট এর সিনোনিম কি লিখতে পারি বলেন? ঠিক, এটার সম্পর্কে জানেন না, সো এটা আমি লিখে দিচ্ছি। ওভার, প্রেসিডেন্স ওভার, ওকে। ডিসঅ্যাডভান্টেজেস, নেগেটিভ অ্যাসপেক্ট, ঠিক আছে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস। এই যে আপনি আসেন, যখন পাবেন না গুগলে যাবেন, গুগলে যে সিনোনিম লিখবেন, ওকে। এখানে হিউজ সিনোনিম দিবে। ড্রব্যাকস, ওকে, ডাউনসাইড, ওকে। আসেন, ফিটফলস, অনেকগুলো জিনিস শিখে ফেলেন। রাইট, কি লিখলাম থেকে? ড্রব্যাক, সরি, আগে ডাউন সাইড লিখলাম, ডাউন সাইড লিখি নাই না, ডাউন সাইড হবে। আগে ড্রব্যাক লিখি, ড্রব্যাক, ফলস। এর আরো আছে, ফলস, উইকনেস, উইকনেসেস, ঠিক আছে। ড্রব্যাকস, ডাউন সাইড, সাইড, ওকে। এটা গেল ড্রব্যাক। এখানে যদি এস আছে, এস লিখতে হবে। ড্রব্যাকস, ডাউন সাইডস লিখতে হবে। নেগেটিভ অ্যাসপেক্টস, নেগেটিভ অ্যাসপেক্টস, অ্যাসপেক্টস এগুলো লিখতে হবে। একটু মন দিয়ে ক্লাস করেন, দেখেন এই জিনিসগুলো যদি হয়ে যায়, এখানে দেখেন আপনি অনেক কিছু পাবেন এখানে, অনেকগুলো। কেন? হার্ডশিপ, হার্ড ক্যাপ, ফল্ট, ফুল ক্যাচ। আচ্ছা, যাই হোক, এই কয়টা আগে দেখেন। সো এখানে মোটামুটি হয়ে গেছে। তাহলে আমি কিন্তু, আমার যে এখানে মোটামুটি কি হয়েছে দেখেন তো। মোটামুটি কিন্তু আমার এই এই কোয়েশ্চেনটাকে, যখন আমি এই স্টেপ গুলো ফলো করার পরে, তিনটে স্টেপ ফলো করলে আমার এখানে অনেকগুলা সিনোনিম চলে আসে। যখন অনেকগুলা সিনোনিম আসবে, বডি প্যারাতে আপনি দুমছে একটার পরিবর্তে আরেকটা লিখতে পারবেন। বডি প্যারাতে তো আপনাকে অ্যাটলিস্ট দুইবার লিখতে হবে। So, দুইবার যদি লিখতে যান তাহলে তো আপনাকে দুইটা অপশন রাখতে হবে। তা আপনি যদি এই অপশন গুলো না রাখেন তাহলে তো মার্কস পাবেন না। আর এটা হচ্ছে প্যারাফ্রেজিং করার ওয়ে, এই জিনিসগুলো শিখলে আপনার প্যারাফ্রেজিংটা শিখা হবে। এখন আসেন, তারপরে 4 নাম্বার স্টেপে কি বলছে? 4 নাম্বার স্টেপ হয়েছে এখন, স্টেপটা 4। এখন স্টেপ 4 হচ্ছে আপনাকে কি করতে হবে? স্টেপ 4 হচ্ছে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট, রাইট, আইডিয়া জেনারেট করতে হবে। এখন আইডিয়া জেনারেট করতে হবে কিভাবে? আইডিয়া জেনারেট করার জন্য আপনার বডি 1 এবং 2 এর আইডিয়া জেনারেট করে পরীক্ষার হলে দেখবেন আপনি অনেক জায়গা পাবেন, ওকে। তো অনেক যেহেতু জায়গা পাবেন, অনেক জায়গা আছে, কেমন? এটা আমি ছোট করে লিখি। তো ওখানে অনেক জায়গা পাবেন, সো দুইটা দুইটা লাইন করে ফেলবেন। ধরেন এখানে আমরা বডি 1 লিখবো, ধরেন বডি 1,
তারপর ধরুন টেক্সট নিয়ে নিচ্ছি আমি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বডি ওয়ান, বডি টু, একদম। এই জিনিসগুলা যদি আপনি না প্রথম থেকে না শিখেন তাহলে আপনার কিন্তু রাইটিং এ ভালো করতে পারবেন না। মানে কেউ যদি রাইটিং এ 6.5 বা 7 পেয়ে যায়, সে অন্য মডিউলেও কিন্তু তাকে টেনে নিয়ে আসতেছে। রাইটিংটা যে এত ইজি আসলে আমরা জানতাম না কেউ, কেমন। এখন আসেন, তাহলে আমি এখন এখন ধরেন বডি ওয়ানে আমি কি লিখবো, আমি যেহেতু বলছি, আমি কি বলছি ইন্ট্রোডাকশনে, বডি ওয়ানের জন্য আমাকে কি করতে হবে, করতে হবে। তো এখন লিখবো যে আসলে কি করে, তাহলে পিডিএফ বইয়ের সুবিধা কি কি হইতে পারে বলেন তো, একজনে এক একটা করে, চারজনে চারটা বলেন। ভাই কস্ট মিনিমাইজ করতে পারে, সো টাকা কম কোর্স লাগবে। মিনিমাইজেশন, তাহলে সেভ টাইম এন্ড সেভিং কস্ট, মানি। সেভ টাইম হুম। এন্ড Easy, টাইম এন্ড easy to কস্ট। carry, এটা হচ্ছে ইজি টু, easy to carry. ইজি, ইজি, ইজি টু ক্যারি। ওকে, ইজি টু ক্যারি, ধরেন এটা এটা একদম ইজি, আমরা অল্প সহজভাবে বলতেছি। এটা কি এখন বলেন তো, এটা অ্যাভেলেবল কিনা, ইজিলি অ্যাভেলেবল, অ্যাভেলেবিলিটি, হুম, ইজিলি ইজিলি অ্যাভেলেবল এটা। অ্যাভেলেবল কম্পেয়ার টু দ্য প্রিন্ট বুক। ওকে, ইজি অ্যাভেলেবল। এটাকে আমরা কি বলছি, ইজিলি, ইজিলি কি করছি, অ্যাভেলেবল আছে, ইজিলি অ্যাভেলেবল, অ্যাভেলেবল। এটা হইতে পারে, অল্প করে আমরা অল্প ইয়ে করতেছি। এবং এটা খালি, এটা কি অ্যাক্সেস, অ্যাক্সেস ইজি, ইজি ইজি অ্যাক্সেস না, ইজি অ্যাক্সেস, Yes. এটা ইজি অ্যাক্সেস করা যায়। অ্যাক্সেস, অ্যাক্সেস বলতে আপনি যে কোনো সময় বইটা আপনার ডিভাইস থেকে এ করতে পারেন। এবং এটার ভাই কি এটা ইজি অ্যাক্সেস, কুইক অ্যাক্সেস দিলে ভালো হয় না? হ্যাঁ, কুইক অ্যাক্সেস। এই তো কুইক কুইক অ্যাক্সেস। অ্যাক্সেস। হ্যাঁ, কুইক অ্যাক্সেস। এটা ধরেন আমরা একটু আইডিয়া ডেভেলপ করতেছি, দেখেন এখন যখন আইডিয়া ডেভেলপ করবেন, খুব ইজি, আইডিয়া ডেভেলপ করা কিন্তু খুব ইজি যখন এ করবেন। এইটা গেল একটা। আরেকটা হইতে পারে আহ, উম, অনেকগুলা বুক ক্যারি করা যায়। এই যে ইজি ক্যারি তো বললো না, ওই যে অনেকগুলা বুক ক্যারি হুম। করা যায়, মানে ওয়ান ডিভাইস, লাইক ওয়ান ডিভাইস মেনি বুকস, এটাতে আপনি একটু অ্যাড করে দেন, তাহলে চারটা হয়ে গেছে। আমার তো আর দরকার নাই, চারটা বেনিফিট আমি বলতেই পারি, এটাকে আমি লং করতেই পারি পরীক্ষার হলে, কেমন, চারটা, দ্যাটস ইনাফ। মানে আমরা আমরা বলছি ইজি অ্যাক্সেস, তার মানে কি কুইক অ্যাক্সেস, কোন জায়গা থেকে, কুইক অ্যাক্সেস এনি ডিজিটাল বুকস ফ্রম এনিহোয়ার, সার্চিং দোজ বুকস ইন অনলাইন উইথিন এ ফিউ সেকেন্ড, ফিউ মোমেন্টস। এই জিনিসগুলো ব্যাখ্যা লিখবেন আপনি তখন, তাহলে আমার চারটা হয়ে গেছে, কেমন। এখন বলেন, আমি ক্লাস নিচ্ছি, সাপোজ ধরেন আম আম টেকিং আ ক্লাস, এটাকে আমরা বলতে পারি আই এম কন্ডাক্টিং আ ক্লাস। কন্ডাক্টিং, টেকিং না বলে কন্ডাক্টিং বলতে পারি। কন্ডাক্ট এই ও শব্দটা খুবই খুবই নাইস একটা শব্দ, কেমন, কন্ডাক্ট। অনেকে বলে যে আম টেকিং, আম হ্যাভিং, লাইক থিঙ্কিং। তো আপনি কি বলতে পারেন, ইজিলি, ইজি ওয়ার্ড কন্ডাক্ট বলতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন আসেন, তারপরে কি হইতে পারে, 2 নাম্বার বডিতে তো আমাকে অসুবিধার সম্পর্কে লিখতে হবে, তাই না। এখন অসুবিধা কি হইতে পারে, অথবা অসুবিধা কি হইতে পারে এবং কিসের অসুবিধা, এখন ধরেন আপনাকে এখানে বলছে যে এই দুইটা বিষয় টপিক, এখানে কয়টা ছিল, দুইটা না, পেপার বুকস। তো পেপার বুকস এর অসুবিধা এবং সুবিধা দুইটা মিলে এই 2 নাম্বার বডিতে লিখতে হবে। আপনি যেহেতু ইবুকের উপরে এগ্রি করছেন, তাহলে ইবুক প্রথম বডিতে, 2 নম্বর বডিতে আপনি কি করেন, পেপার বুকের অসুবিধা। আচ্ছা, এই দেখেন, আপনি এখানে পেপার বুকের কিছু সুবিধা এবং ইবুকের কিছু অসুবিধাটা ওখানে বলতে হবে, আপনার বলতে হবে, ওকে।
আচ্ছা, সো আপনি এখানে কম্পেয়ার দিয়ে দিয়ে বলতে হবে পেপার বুকটার সুবিধা এবং অসুবিধা দুইটা। এখানে কম্পেয়ার দিয়ে দিয়ে আপনি বলবেন যে যখন আপনি এই ধরনের কম্পেয়ার রিলেটেড, এটা কিন্তু একটা কম্পেয়ার করে দিছে রেদার দেন ইনস্টেড অফ এগুলা কম্পেয়ার। আমরা যখন এই যে আইডিয়া যখন জেনারেট করলাম, বডি প্যারা যখন লিখতে যাব তখন কিন্তু আমরা কি করব, কম্পেয়ার দিয়ে দিয়ে লিখব। হ্যাঁ, কম্পেয়ার দিয়ে দেখি। আমি যখন এই সুবিধাটা বলবো যে এটা আমাদের মানিটাকে এবং টাইমটাকে সেভ করে, রেদার দেন হচ্ছে আমরা যদি ইয়ে করি, পেপার বুক কিনতে যাই তাহলে অনেক টাকা পে করতে হয় এবং অনেক সময় যায়, সেই জিনিসটা আপনি অসুবিধার কাতারের মধ্যে ফেলেন। আপনি বলতে পারলেন যখন আপনি প্রিন্টেড ভার্সন বুকসটা আমার কাছে থাকে তখন আমার ক্যারি করতে কোনো সমস্যা হয় না, কোনো স্পেস লাগে না। বড় যখন প্রিন্টেড বই হয় সেটার অসুবিধা আছে, এই যে অসুবিধাগুলা, এগুলা বডি ওয়ানেই কিন্তু আপনি কম্পেয়ার দিয়ে দিয়ে লিখবেন। কম্পেয়ার রিলেটেড কোয়েশ্চেন আসলে আপনাকে বডি ওয়ানে যখন আপনি সুবিধা বলবেন, কেন এই সুবিধাটা, আচ্ছা আপনি বলতেছেন ভাইয়া আমি সাইকেল দিয়ে যদি যাই আমার ক্যাম্পাসে আমার অনেক সুবিধা আছে, কি আমার এক্সারসাইজ হবে। তাহলে এক্সারসাইজ তার মানে কি, তাহলে বাসে কি এক্সারসাইজ হয় না? না, কারণ হচ্ছে বাসে হচ্ছে ইয়া করে, কোনো এক্সারসাইজ হয় না, সিটে বসে যাইতে হয়, আবার টাকাও দিতে হয়। ওকে, এরকম করে বললেন আপনি, এই জন্য আপনি মনে করছেন যে এইটা সুবিধাটা ভালো, এই হচ্ছে সুবিধা। আর অসুবিধা কি? অসুবিধা বা এটা কি, পেপার বুকের কম্পেয়ার করব যে আমার পেপার বুকটা কি করে না, ইফেক্ট করে না। উম, আর পেপার বুক হচ্ছে ইকো ফ্রেন্ডলি না। না, ওইটা হচ্ছে আপনার গাছ টাছ কাটা লাগে যখন পেপার বুক গুলা কি করা হ্যাঁ, হয়। সো সেইগুলোই আমি বলতেছি। এখন দেখেন, পেপার বুক পেপার বুকস আর নট ইফেক্টিং আওয়ার আই হেলথ। পেপার বুকটা আবার আই হেলথের জন্য কাজে লাগবে, আপনার হেলথ, আপনার আই কনসাস এর জন্য, বুঝছেন? বুঝতে পারতেছেন? আপনি যখন পেপার বুক, এই যে আমি পিডিএফ বা মোবাইলের মধ্যে সারাক্ষণ তাকিয়ে থাকি, আমার চোখের জন্য একটা ইফেক্ট পড়ে। যেটা পেপার বুকের একটা সুবিধা কি, যে তারা নট ইফেক্টেড আওয়ার affected affecting our not affecting our কি বলেন, আচ্ছা। our health, eyes, our eyes কি করতে পারে, our eyes health। no, সেটা তো আমি ব্যাখ্যা করে বলবো। ইবুক ডিফিকাল্ট টু রিড কম্পেয়ার টু দ্য হার্ড কপি, এবং ইবুকটা ডিফিকাল্ট রিড করতে। কেন ডিফিকাল্ট? ওই যে অসুবিধা আছে, এই যে অসুবিধার কথা বললাম আমরা, যে একটা বই আমরা যখন কাছে পাবো সেটা রিড করতে, সেটা দাগায় দাগায় পড়তে পারি, নোট ডাউন করতে পারি, টেকিং দ্য নোট ইজিলি, আমরা আন্ডারলাইন করতে পারি, মার্কিং করতে পারি, সেই জন্য এটা সুবিধা বেশি। ইবুকের এই সুবিধাটা নাই। এরকম কম্পেয়ার দিয়ে লিখতে হবে। ধরেন ইবুক, এই যে কম্পেয়ার যদি আসে, আর পরীক্ষার হলে এরকম আসতে পারে, মাথায় রেখেন, পরীক্ষার হলে একটা সেন্টেন্স দিয়ে একটা মানে কম্পেয়ার না, এখানে তো কম্পেয়ার দিছে। বেকার হলে বলতে পারবে যে মেনি পিপুল কেন বিশ্বাস করে যে এখন ইবুক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, এটার সুবিধাটা কি অসুবিধাটা কি, এরকম একটা টপিক দিয়ে বলতে পারে। কিন্তু এখানে দুইটা টপিক দিছে দেখে আপনাকে মাথায় রাখতে হবে যে দুইটা বিষয় আপনাকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। ওকে, বুঝতে পারছেন? ও, জি ভাই, বুঝতে হ্যাঁ। পারছি। দেখেন এই জিনিসগুলো মাথায় রাখবেন, কোয়েশ্চেনটা বোঝাই হচ্ছে সবচেয়ে বড় আপনার কঠিন কাজ। এই কঠিন কাজটাকে যদি সহজ করতে পারেন আপনার জন্য ইজি হবে। এখন আমি আপনাকে একটু গুগলে সার্চ দিয়ে দেখাচ্ছি যে আরো কি কি কোয়েশ্চেন আসে এরকম। এখন তাহলে আপনি কম্পেয়ার দিয়ে বুঝতে পারবেন যে এই বই, এই ইয়ের সাথে আস টু কোয়েশ্চেন্স। দেখেন এখন আসেন, অনেকগুলো কোয়েশ্চেন আসবে আউটওয়্যার রিলেটেড। তখন আপনি একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন কয়েকটাতে কি কি আসতেছে। ওই কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন নাই, জাইরা চিটিং করছে আমাদের সাথে। আসেন, এখন কি বোঝা যাচ্ছে ক্লিয়ার? এই যে আসেন, দেখেন, health services are the basic necessity. However, private companies have made them quite
costly for the ordinary individuals. ঠিক আছে, এটা একটা টপিকের উপরে বলছে। হেলথ সার্ভিসেস আর বেসিক নেসেসারি, ওকে, আমাদের বেসিক নেসেসারি। আউটওয়ে এটা কি বলছে এখানে, কোয়েশ্চেনেই বইলা দিছে। মাঝে মধ্যে দেখবেন কোয়েশ্চেনেই তারা টপিকটা বইলা দিবে, প্রাইভেট হেলথ কেয়ার আউটওয়ে দ্য ইটস ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা, মেনি সিটিজ প্ল্যানার্স টেন্ড টু অ্যারেঞ্জ শপ, স্কুল, অফিস and homes in the specific area and separate from the each others. এটা একটা টপিক, যে এই যে দিস পলিসি, কোন পলিসি, এই যে প্ল্যানার যে পলিসি করছে, মেকিং, হাউসিং, কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং, জিনিসগুলোর কথা বলছে। Young people often to influence in their behaviors by the others in the same age group. ওকে, আমাদের যারা ইয়াং পিপলরা আছে কিন্তু তারা কিন্তু যাদের সাথে চলাচল করে, সেম এজের সাথে চলাচল করে, তাদের যে অভ্যাসটার সাথে কিন্তু কি হয়, বিহেভটা চেঞ্জ হয়। সজল, তুমি কি মনে করছো আসলে এই জিনিসটা হয় না? জি ভাই। ইনফ্লুয়েন্স করে না তোমার বন্ধুর একটা বিহেভিয়ার অথবা বন্ধুর একটা অ্যাটিটিউডস, এই জিনিসটা যখন তুমি চলাফেরা করবা তোমার উপরে একটা প্রভাব পড়ে। এবং সাম পিপল আর্গিউ দ্যাট দ্য পেয়ার, পেয়ার মানে কি দেখেন, যে সেম এজ গ্রুপ, পেয়ার, টিম, গ্রুপ মেম্বার, এগুলো সেম কথা। পেয়ার প্রেশার ইজ ইম্পর্টেন্ট হোয়াইল আদার্স ফিল দ্যাট ইজ ডিস্টিং ডিসঅ্যাডভান্টেজেস, সো দিস দ্য প্রবলেম। এখানে তারা বইলা দিছে যে কি করতে হবে, প্রশ্ন পেয়ার প্রেশার ইজ আউট অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ, টপিকটা বইলা দিছে এরকম করে বইলা দেয় টপিকস, যে দিস ফেনোমেনা মানে এখানে ফেনোমেনা যেটা আছে মানে যে প্রবলেমটা আছে সেটা। মেনি পিপল argue that the restaurant should be required to the disclose the nutritional information of their dishes they serve. তাদের কি করতে হবে, পাবলিশ করতে হবে তারা কি 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 দিচ্ছে, মানে রেস্টুরেন্টের ডিসক্লোজ দ্য নিউট্রিশন, কি কি নিউট্রিশন দিচ্ছে, কোন ফুডে কত পরিমাণে কি দিচ্ছে, সেই জিনিসটা ডিসক্লোজ করতে হবে। এই যে এই ডিসক্লোজ করাটা কি অ্যাডভান্টেজ আছে নাকি ডিসঅ্যাডভান্টেজ আছে, এরকম করে আপনি অনেকগুলা কোয়েশ্চেন পাবেন। নট অনলি দিস দেয়ার, বাট অলসো আপনি যদি আমার বইটাতে যান, দেখেন এই বইতে আমি যেভাবে বলছি না, এই জিনিসগুলো প্যারাফ্রেজ করে দেওয়া আছে। বডি ওয়ান কিভাবে লিখবেন, ধাপে ধাপে 4টা ধাপে বডি ওয়ান লিখবেন কিভাবে, টু লিখবেন কিভাবে, সেই জিনিসগুলো দেওয়া আছে। ওকে, ভোকাবুলারি কিভাবে শিখবেন, কোশ্চেন কিভাবে প্যারাফ্রেজ করবেন, কনক্লুশন কিভাবে করবেন, এসেরই আলাদা আলাদা করে দেয়া আছে। যাই হোক, সেটা না, এখন আসেন আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি এখানে, আপনাদেরকে কিভাবে কি করবেন সেই জিনিসগুলো দেয়া আছে। এখানে আসেন, এখানে আসেন, আমরা উদাহরণ দিয়ে আপনাদেরকে কিছু জিনিস বুঝাইছি, এখানে কিছু এক্সাম্পল দিছি আমরা আপনাদেরকে, সাথে হচ্ছে আইডিয়া জেনারেট করে দিছি। এই কোশ্চেনটা দেখেন, আইডিয়া জেনারেট করা, ডু দ্য বেনিফিটস অফ দ্য স্টাডিং ড্রব্যাকস, ওই যে সেম জিনিসটাই, অটো ডিসঅ্যাডভান্টেজ যেটা আমরা পড়তেছিলাম ওইটাই, যে মোর এন্ড মোর স্টুডেন্ট চুজিং টু স্টাডি এট কলেজ এন্ড দ্য ইউনিভার্সিটিজ ইন এ ফরেন কান্ট্রিজ, এটা একটা সাবজেক্ট। তাহলে তার স্টাডি স্টাডিং অ্যাবর্ড, ঠিক আছে, হায়ার এডুকেশন, আপনি হায়ার স্টাডি নিতে যখন দেশের বাইরে আসবেন সেটার অসুবিধা আছে নাকি সেটার সুবিধা আছে, কোনটা বেশি, সেই জিনিসটাই আপনাকে এখানে একটা টপিকস দিয়ে দিছে। এবং আমি এই যে দেখেন, অ্যাওয়ার্ডে আপনি যখন পড়াশোনা করতে যাবেন সেটার একটা বেনিফিটস, সেটার একটা ড্রব্যাকস, আমার বইয়েতে খুব সুন্দর করে আইডিয়া জেনারেট করে দিছি কোয়েশ্চেন ধরে ধরে। এখানে আসেন আরেকটা কোয়েশ্চেন, বোথ ভিউ কোয়েশ্চেন, পজিটিভ, নেগেটিভ, ডান। এরকম করে আমরা কি করছি দেখেন, প্রত্যেকটার জন্য আলাদা, এগ্রি ডিসএগ্রি, পজিটিভ, নেগেটিভ, ডেভেলপমেন্ট, কোয়েশ্চেন দিছি, আইডিয়া জেনারেট করার জন্য বডির আইডিয়া জেনারেট করে দিছি, পরে আবার কোয়েশ্চেন আমরা দিছি, বডি আইডিয়া জেনারেট করছি। এখন হচ্ছে আপনি এইগুলা পড়বেন, রিডিং করে করে ইন্ট্রোডাকশন লিখবেন, তারপরে এই আইডিয়া গুলো থেকে নিয়ে নিয়ে আপনার কি করতে হবে, লিখতে হবে। এখন আসেন এরকম করে, এবং কোথা থেকে আপনি আরো প্র্যাকটিস করবেন, মোর এক্সারসাইজ, এখানে আমরা এক্সারসাইজের কিছু এক্সারসাইজ দিয়ে দিছি, সাথে আবার বলে দিছি কি করতে হবে, আপনি ক্যামব্রিজ 11 থেকে 17 দেখেন, এখন 18 19 আছে সেটা দেখবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দিছি। পরে আসেন, আইডিয়া জেনারেট করে দেয়া আছে, আবার আলাদা করে আইডিয়া জেনারেট করে দেয়া আছে, এবং C1 ব্যান্ড 9 লেভেলের ভোকাবুলারি কোথা থেকে শিখবেন সেটার লিংক আমরা দিয়ে দিছি, এখানে লিংকটা ইউজ করে আপনারা শিখতে পারবেন। আসেন, টপিক ওয়াইজ ভোকাবুলারি, পিপল রিলেটেড যখন আসবে, একটা পিপল রিলেটেড আসবে তখন কি ভোকাবুলারি লিখতে পারবেন আপনি ব্যান্ড 9 লেভেলের, 7 লেভেলের,
হেলথ এন্ড ফিটনেস যদি আসে, টপিক অনুযায়ী ভোকাবুলারি দিয়ে দিছি। তা আপনার ভোকাবুলারি নিয়ে সমস্যা করার কথা না, আমরা একটা টপিকের উপরে আমরা দিছি। তারপরে ইভেন 9 লেভেলের উপরেও আমরা দিছি, একটা টপিকের 7 থেকে 9 পর্যন্ত দেয়া আছে একটা টপিকের। তারপরে কি করবেন এরপরে আসেন, এরপরে আসে স্টেপ বাই স্টেপ গাইডলাইন হাউ টু ফরম্যাট ইউর এসে। আমি যেভাবে এসেটা ফরম্যাট করার কথা বলছি সেই সেম ভাবে ইন্ট্রোডাকশন আপনাকে লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা লিখলাম, এখানে আই আর্গিউ দ্যাট, জাস্ট আমি এটাকে বেসিক একটা জিনিস আনি এখানে বুঝাইলাম, বডি ওয়ান বডি টু, এই জিনিসটা এখানে আমরা জাস্ট দিলাম আর কি, হোয়াইল দিয়ে প্রশ্ন করে। ওকে, কনক্লুশন দিলাম, আপনারা দেখে নেবেন এখানে কনক্লুশনটা দেয়া আছে, ইন্ট্রোডাকশনটা করে দেয়া আছে। আপনি শুধু বডি ওয়ান এন্ড বডি টু টা আইডিয়া জেনারেট করবেন। এইভাবে প্রত্যেকটারই আমরা কি করছি, প্রত্যেকটারই আলাদা করে আমরা দিছি আর কি। এখন দেখেন আপনার মোস্ট কমন যে টপিক গুলো আপনার পরীক্ষাতে আসে সেগুলোর জন্য একটা আইডিয়া জেনারেট করে আমরা অ্যাডভার্টাইজিং ডিসঅ্যাডভার্টাইজিং যে দিছি। একটা অ্যানিমেলস নিয়ে আসে, যে এই টপিক গুলো বারংবারে আসে, সিটি নিয়ে আসে, আরবান সিটি, এই সিটি ওই সিটি। তারপরে হচ্ছে আপনার এডুকেশন নিয়ে আসে, এই যে স্টাডি ইন দা ওয়ার্ল্ড, এই যে এডুকেশন নিয়ে আসে, এই জিনিসগুলো প্রত্যেকটা ধরে ধরে দিছি। এটা গেল। এরপরে আর বলছি, এই 15টা টপিক তো গেল, আপনাদের আইডিয়া জেনারেট গেল, এবং আইডিয়া জেনারেট করে আলাদা করে টপিক ওয়াইজ দিলাম, কোশ্চেন সহ আপনাদেরকে টপিক আলাদা করে দিলাম। আপনাদের জন্য হচ্ছে টপিক ওয়াইজ ভোকাবুলারি দিলাম। তারপরে দেখেন আর কি দিলাম এখানে, যেন আপনি ধরে ধরে ধরে, বাচ্চাকে ধরে ধরে যেভাবে খাওয়াই ওই রকম। এরপর হচ্ছে আপনাদেরকে একটা, ওই আমরা যেভাবে আপনাদেরকে চাঙ্কিং স্টাইলে টেমপ্লেট অ্যাড করে দিলাম, যেন আপনি খুব সহজে 4টা বিষয়ের উপর লিখতে পারেন, খুব ইজিলি 2টা টেমপ্লেট দিলাম। এরপরে আসেন, একটা এক্সাম্পল দিলাম কিভাবে করবেন, একটা ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয় বলছি, যে জেনারেল স্টেটমেন্ট যে কোয়েশ্চেনটা থাকে সেটা, অপিনিয়ন দিতে হয়, এটা অপিনিয়ন, একটা বডির প্যারা লিখতে হয়, টপিক সেন্টেন্স লিখতে হয়, এটা হচ্ছে টপিক সেন্টেন্স, এভিডেন্স দিতে হয়, এটা একটা এভিডেন্স, এক্সপ্লেনেশন করতে হয়, এবং লিঙ্ক টু দ্য স্টেটমেন্ট মানে কনক্লুশন সাবজেক্ট লিখতে হয়। এটা আমরা হচ্ছে টেমপ্লেট ইউজ করে কিভাবে লিখছি দেখেন, আপনাদেরকে যেভাবে শিখাচ্ছিলাম সেটাকে আমি চাঙ্কিং আকারে রাখছি। এখানে চাঙ্কিং আকারে যে কোয়েশ্চেনটা কি বলছে, এই যে ডিসএগ্রি, এগ্রি, ডিসএগ্রি, এবং ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো এখানে আপনাকে দিয়ে দিলাম, যাতে বইটা পড়েই আপনি যেন এক এর বাইরে না যান। যে আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজ, আজকে যেটা পড়াচ্ছিলাম সেটারই হচ্ছে একটা ভার্সন আপনাদেরকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিই। ওকে, আসেন এটাকে একটু স্ক্রিনশট দেই। ব্লক যেগুলো আছে মার্ক করা, এগুলো হচ্ছে চাঙ্কিং। এই চাঙ্ক গুলো যেন আপনার মাথার মধ্যে থাকে, লিখ লিখতে পারেন, লিখার মধ্যে যেন আপনার চাঙ্ক গুলো থাকে। ওকে, এই পর্যন্ত ক্লাস নিয়ে কার কি অপিনিয়ন বা মতামত, কি মনে হচ্ছে? তবে যখন ক্লাস নেওয়া হয় স্টুডেন্টরা আপনারা পারবেন কিনা বলেন? হ্যাঁ ভাই, এটা খুবই ইফেক্টিভ আসলে। এইভাবে তো কখনো আপনি ভেবে দেখি নাই। সজল, আপনি কি কোন কোথাও ক্লাস করছেন বা কোনো কোচিং সেন্টারে? হ্যাঁ ভাই, আমি করতেছি মিরপুরে। মিরপুরে করতেছেন? কোথায়? ফিউচার এডুকেশন। টিচার এডুকেশন। সো এখন পর্যন্ত কি রাইটিং এর ক্লাস নিছে তারা? হ্যাঁ, রাইটিং ক্লাস নিছে। সো কিভাবে পড়াইলো তারা, শুনি একটু এক্সপিরিয়েন্স বলেন। ওদের ওরা হলো গিয়ে একটা মানে একটা টেমপ্লেট মানে একটা কি স্ট্রাকচার দাঁড় করায় হুম। ওইভাবে কিভাবে লিখতে হবে জাস্ট ওইগুলা বলে দেয়। হুম। তো এইভাবে আমি যে যেভাবে ধরে ধরে শিখাচ্ছি, এইটাই এই জন্য, এইটা ওই জন্য, এইভাবে করবেন ওইভাবে করবেন, এই যে দেখেন এটা এইভাবে করলাম, এইটা এইভাবে করলাম, পসিবল? না না, এরকম আসলে বলে নাই। এখন এখন দেখেন আপনি, এখানে যারা ক্লাসে আছে মোটামুটি আমার এই আমার পড়াশোনার স্টাইল বা আমি যে কিভাবে পড়াই বা সেই জিনিসগুলো জানে। আপনি আরেকটু ডিটেলসে কিন্তু আপনি এইটা ফলো করবেন, মানে সজল তুমি এইটা ফলো করবে। ওকে, যে প্লেলিস্টে যে আগে ইন্ট্রোডাকশন শিখে ফেলবা। আমি আবার আমি যখন ক্লাস নেই প্রত্যেকটার ইন্ট্রোডাকশন আগে 3 থেকে 4টা ইন্ট্রোডাকশন শিখাই আগে। ওকে, এন্ড দেন হচ্ছে আমি শিখাই, তারপরে শিখাই কি শিখাই জানেন? তারপরে শিখাই হচ্ছে আমি বডি প্যারা ওয়ান বডি প্যারা টু লিখা,
প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে শেখাই, এই জিনিসগুলা কেউ শিখাবেও না। এটা কেন করে না আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে কোচিং সেন্টারের কোচিং বিজনেস, তারা বিজনেসের জন্য টাইম নাই, বেশি ক্লাস নিলে টাকা দিতে হবে বেশি, এই বিষয়টা। এইখানে দেখেন এটা কিভাবে করলাম এটা বলে দিচ্ছি শর্টকাটে। কালকে আবার ক্লাস নিব, আজকে আর হচ্ছে না, রোজা রাখছি তো রোজা রেখে হচ্ছে না আমার, আর পাচ্ছি না। ওকে, দোয়া রাখবেন। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই আমরা যখন কোনো কোয়েশ্চেন আসবে এই ওয়ার্ডটা দিয়ে শুরু করব। ওকে, ওয়ার্ডটা দিয়ে শুরু করব। গ্রোয়িং নাম্বার কই থেকে আনছি এখন বুঝছেন তো? আর চৌজিং, ওই যে দেখেন, আর এর জন্য আমরা হ্যাভ বিন লিখতে পারি। ওকে, হ্যাভ বিন লিখবো। ওকে, হ্যাভ বিন লিখলাম। পর ইনক্রেডিবলি আমরা এটাকে এম্পাসাইজ করলাম যে এটা আসলেই সর্বোচ্চ ভাবে বলছে এনজয়িং। চৌজিং কে আমরা এনজয়িং দিলাম। কেমন, কিসের জন্য দিলাম চৌজিং কে? এনজয়িং। ওখানে প্রশ্নের মধ্যে চৌজিং দেয়া ছিল এনজয়িং। রিড ছিল, আমরা সেটাকে কি বললাম? রিডিং বললাম। ওখানে ছিল ইবুক, আমরা লিখলাম অনলাইন ভার্সন অফ কন্টেন্ট এন্ড টেক্সট লিখলাম। রেদার দেন এর বদলে লিখলাম ইনস্টেড অফ প্রিন্টেড বুকস। ওখানে কি ছিল? পেপার বুকস ছিল, আমরা এখানে প্রিন্টেড বুকস লিখলাম। আর ইন দ্য রিসেন্ট ইয়ার, ইন দ্য নিয়ার নিয়ার ফিউচার, দ্য ইন দ্য রিসেন্ট টাইম রিসেন্ট টাইমস বা রিসেন্ট টাইম দিবেন ওখানে। ওকে, এটুক তো বুঝলেন। এখন কিভাবে প্যারাফ্রেজ করলাম, ইজি। এই জিনিসগুলো আমি কি করছি দেখেন, এই জিনিসগুলোই আমি ওখানে নিয়ে বসাইছি একদম। কোয়েশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ করলাম। এরপরে এটার আলোকে আমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে, আউটওয়ে। আমি লিখলাম হোয়াইল। হোয়াইল যেহেতু দুইটারই, এই যে আউটওয়ের এখানে দেখেন, আমি এখানে লিখবো বেনিফিটসটাকে আমরা কি লিখতে পারি বলছিলাম? আসেন বেনিফিটের সিনোনিম আমরা দেখি আবার গুগলে, দেখি আপনার। মেরিটস। এখানে আসেন বেনিফিট সিনোনিম, বেনিফিটের সিনোনিম। এখানে অনেকভাবে দেয়া আছে স্যাটিসফ্যাকশন, যাই হোক বেনিফিটের অনেকভাবে দেয়া আছে, অ্যাডভান্টেজ দিয়ে দিই। অ্যাডভান্টেজের সিনোনিম এখানে দেখেন, মেরিট, প্রফিট, গেইন, ওয়েলফেয়ার, এনজয়। ঠিক আছে, আচ্ছা আসেন, ধরেন এখানে লিখলাম মেরিট, মেরিটস এন্ড ড্রব্যাকস অথবা ডাউন সাইড। ড্রব্যাকসটা খুব সুন্দর ওয়ার্ড, ডাউন সাইডস আর অ্যাসোসিয়েট উইথ দিস টপিক। দিস টপিক বলতে এই টপিকের সাথে খুবই সামঞ্জস্য দুটোটাই। কিন্তু দ্য পজিটিভ আসপেক্ট, কি বললাম? এই যে আবার লিখলাম পজিটিভ আসপেক্ট, কিসের বদলে লিখলাম বলেন? অ্যাডভান্টেজেস এর বদলে আমরা বললাম। এখানে দেখেন বাংলা লেখা, এই ধরনের ওয়ার্ড কেউ লিখে না, এই ধরনের স্ট্রাকচার কেউ লিখে না। এটা হচ্ছে ডিরেক্ট, হচ্ছে আপনি লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে আপনার। এটা চাঙ্ক, এটা আপনি আপনি পড়লেই এই ধরনের এসে আসলে এই কয়েকটা ওয়ার্ড আপনি লিখতে পারবেন। দেখবেন কি এটার অর্থ দেখেন এবং এইটার অর্থ দেখেন, এবং এই ওয়ার্ডের লেভেলটা হচ্ছে সর্বোচ্চ C2 লেভেলের ওয়ার্ড। এখানে আমি বলেছি while the both merits and drawbacks are associated with this topic, এই টপিকের সাথে যাচ্ছে সামঞ্জস্য, the positive aspects take over, এই যে আউটের বদলা বললাম যে take precedence over the negative consequences। নেগেটিভ কনসিকুয়েন্স দ্যাট মিনস হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের কথা বললাম। কেন? সেটা বিকজ অফ ইবুকস আর ইজিলি অ্যাভেলেবল কম্পেয়ার টু দ্য প্রিন্টেড টেক্সট এন্ড কন্টেক্সট। এটা একটা দিয়ে দিলাম। এটা যদি কেউ না দিতে চান তাহলে এখানে ফুল স্টপ দিয়ে দিয়েন, এটা আপনি মুখস্থ করে রাখলেই হয়ে যাবে আপনার জন্য। জোরে আউট এর এসে আসলে এইটা হচ্ছে আপনি মুখস্থ করবেন। তাহলে ভাই এই যে টেমপ্লেট, এই যে এটুক যে টেমপ্লেট, এটা কি বুঝবে না এক্সামিনার? না, বুঝবে না। কেন হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড এবং অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সেস। হোয়াইল দিয়ে একটা সেন্টেন্স যখন শুরু হয়, তখন এটা হোয়াইল দিয়ে সেন্টেন্স, যদি আমি গুগলে যাও হোয়াইল দিয়ে সেন্টেন্স, ওকে আমি একটু এতে দিচ্ছি, এতে